এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ আমাকে ফোন করবে কাজের অগ্রগতি জানিয়ে কাজ থেমে আছে সেটা শোনার জন্য তো আমি তোমাদেরকে পাঠাইনি কাজ থেমে নেই তো মাইশাকে পাওয়া যাচ্ছে না কেন আসাদকে সামনে আনতে পারলে একদিনে ও মাইশাকে এনে আমার সামনে হাজির করতো শোনো মাইশার ব্যাপারে আমি দুটোর মধ্যে একটা চাই হয় তাকে খুঁজে বার করে আমার সামনে এনে হাজির করবে আর না হয় আমাকে জানতে হবে সে বেঁচে নেই এই এমন ফ্যাল করে তাকিয়ে আছো কেন তোমার সাথে বিল্টুর দেখা হয়েছে ওই দিন নীল যখন আমার কপালে পিস্তল ঠেকালো তখন বিল্টুর সাথে ছিল তোমার কি খুব খারাপ লাগছে যখনই মনে হয় নীল তোমার কপালে পিস্তল ঠেকিয়েছে তখন কেমন জানি লাগে আমার নীল তার হাতে পিস্তল আবার তোমার দিকে তাক করা আচ্ছা তোমার কি মনে হয় নীলকে কি আমরা ফিরে পাবো তুমি খাবে না না আমার খিদে নেই তুমি খাও খিদে না থাকলেও জোর করে খেতে হয় শরীরটা তো ঠিক রাখতে হবে নিজের শরীরটা যদি যত্ন না নাও তাহলে তো শরীর কার জন্য শরীর ঠিক রাখবো আচ্ছা কই তুমি বললে না আমার নীল কি আমার কাছে ফিরে আসবে না চেষ্টা তো করছি ওর ভিতরে একটা জেদ চেপে আছে তার সাথে যোগ হয়েছে অসৎ সঙ্গ কিছু কিছু সঙ্গ আছে যার কারণে ওদের মতো ছেলেরা নেশাগ্রস্ত হয় কিন্তু ও তো এসব কিছু ছাড়িয়ে গেছে আমি কিছুদিন আগেও কিন্তু বুঝতে পারিনি ও যে এরকম একটা অন্ধকার জগতে পা বাড়িয়েছে ওই জগতে ঢুকেছে সে অনেক আগে তুমি অন্ধ ছিলে তাই দেখতে পাবো কফি খাবে না হ্যালো দোস্ত বলো না কবে যাবো এখনো ঠিক হয়নি একটা ঝামেলার মধ্যে আছে না না অবশ্যই বলবো হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে রাখি কে জগলু ওনাদের জানিয়েছো না ভাবছি হেল্প চাইব প্রবলেমটা সলভ করে না গেলে তো তোমাকে যেতেই হবে থাকে কি করে কেউ তো আর থাকতে বলছে না কেউ থাকতে না বললেও কখনো কখনো থেকে যেতে হয় নীলকে হারিয়ে আমাকে গ্রহণ করছো নীলকে যখন ফিরে পাবে তখন আমার প্রয়োজন শেষ হয়ে যাবে তার মানে তুমি নীলকে হিংসা করো তো ঈর্ষা যত যাই বলেন না বাবাজি
বিধি যখন আবার গান গাইতে যায় তখন মনে হয় না, ভাত কাপড়ের আর চিন্তা নাই। কিন্তু রাইতে যখন ফিরতে দেরি করে তখন মনে হয় গেল, সবই বুঝি গেল। সরি আতিক ভাই, আমাকে একটু বেশি দেরি হয়ে গেল। দেরি করাতে তো তোমার বাসা অনেকক্ষণ বসতে পারলাম। বাবা, তুমি আমার ঘরে যাও, আমি বাইরে থেকে তালা দিয়ে যাব। অতটা করার কি কোনো দরকার আছে? আছে। কেউ এসে আমাকে না পেলে আমার বাবাকে হারাতে হবে নিশ্চয়ই। কি যে বলো না। আমার বাবা আমার ভালোবাসা। একের থেকে এক চলে গেলে হয় শূন্য, আর শূন্য জীবন নিয়ে বেঁচে থাকার জন্য নিশ্চয়ই আমি নিজেকে বিলিয়ে দিচ্ছি না। আজ আমি আসি। কাল ওকে আবার কোথাও খুঁজে দেখতে হবে। তুমি থেকে গেলেও পারতে। তুমি রাখতে চাইলেও পারতে। অন্তত ডিনারটা খেয়ে যেতে পারতে। কিছু একটা খেয়ে নেব। শুধু ডিনার করার জন্য এখানে থাকার কোনো মানে হয় না। কোনো কিছুর অজুহাতে কিছুক্ষণ সময় যদি আমরা একসাথে থাকি, দোষী কি? দোষের কথা বলছো? তুমি আর আমি আছি, কিন্তু নেই আমাদের একমাত্র সন্তান। জীবিত থেকেও কাছে নেই, দূরে থেকেও সুস্থ নেই। এই দোষ আমরা কিভাবে এড়াবো সপু? অনেকদিন পর তুমি আমাকে সপু বললে। এই সপুর আগে তুমি বিরক্ত হতে, এই প্রথম অনেক দিন পর সপু ডাকে তুমি তৃপ্তি পেলে। আসি। মুখী, মুখী, মুখী প্লিজ ওঠো। মুখী তো ওঠো। আমি যদি কিছু বলতে না পারি। হ্যালো, কে? ও নিলয়, হ্যাঁ আমি তো আছি। হ্যাঁ, একটু ঝামেলার মধ্যে আছি। বাসা না, আসবো।
তোমার সব ভালো? নিলয়, আমার ফুফাতো ভাই। তুমি কিন্তু মানসিকভাবে একেবারে ভেঙে যাচ্ছ। কই, আশ্চর্য, নীল আর নীল তারাগুলোর মধ্যে দেখতে ভুল দেখেছি। শোনো, আমার পাশে এসে বসো। না, দূরে থাকাই ভালো। আচ্ছা, ওই সোফা আর এই সোফা বেশি দূরে নয়। এসো এসো, বসো। তুমি প্লিজ মুখ হাত ধুয়ে আসো, আমি নাস্তা। স্যার, বলো। প্রেস ক্লাবে একটা আলোচনা সভা ছিল, যাবেন? কটায়? এই 10:30টায়। কে আছে আর? ওখানে দেখে দেখে পড়তে হয় কেন? যাদের নাম আছে তারা মাইশা আগের বার পালিয়ে যাওয়ার পর প্রকাশ্যে আমাকে হেয় করেছিল, মনে পড়ে? জি। সেই ওরা যেখানে আসছে সেখানে মূল আলোচনার বাইরে চায়ের টেবিলে কি আলোচনা নিয়ে ওরা মশগুল হবে সেটা বুঝতে পারো? জি। প্রশ্ন করছো কেন? বুঝতে পারো না কি বলছি? জি। সেই আলোচনা সভায় আমি যাব কি যাব না? না যাওয়াটাই উচিত। জি। নাস্তা করেছো? জি। বাহ, বাংলা ভাষার কি মাহাত্ম্য দেখেছো? এক জি দিয়ে তুমি কত পারপাস সার্ভ করলে। যাও নিচে গিয়ে চা দিতে বলো, আর চা খেয়ে ওখানে বসে থাকো। যাও। চিন্তা করে দেখো, আমাদের সন্তান মাইশা চলে গেছে, দুজনেই অস্থির হয়ে আছি, অথচ আমাদের দুজনার অস্থিরতার কারণ কিন্তু ভিন্ন। আমরা কিন্তু একটা ভুল করে যাচ্ছি। কি? বিষয়টা এখনো পুলিশকে জানাচ্ছি না, মানে জানাইনি। পুলিশকে না জানিয়ে নীলের খোঁজটা নেওয়া যায় না? হয়তো যাই, যাচ্ছে তো। আমরা তো এখনো জানাইনি, নীল তো ধরা পড়ছে না। আর একটু চেষ্টা করো, জানা। শম্পা, তোমার প্রশ্নগুলো কিন্তু আমাকে আরেকটু শঙ্কায় ফেলে দিচ্ছে। আর একটু চেষ্টা মানে কি? তোমার কি মনে হচ্ছে আমি হাল ছেড়ে দিচ্ছি? না, তা না। বাহ, ভালো লাগলো। কি? তোমার কথার ধরন। কথা ধরন মানে? আবারও ভালো লাগলো। বাহ, আমার কোনো কিছু তোমার ভালো লাগলো, এটা জেনে তো আমারও ভালো লাগছে। মুকিত, এর আগেও তোমাকে আমি এ ধরনের কথা অনেক বলেছি, তুমি সব সময় খুব বাজেভাবে রিয়্যাক্ট করতে। আর এখন কি সুন্দর শান্ত সৌম্যভাবে উত্তর দিচ্ছ। এভাবে কথা বললে হয়তো। বাদ দাও, তারপর আবার বলবে আমি ভারসাম্য হারিয়ে ফেলছি। তাহলে আপাতত এই প্রসঙ্গটা বাদ দাও। নীলের প্রসঙ্গ বাদ দিলে আর কি বাকি থাকে বলো? আচ্ছা ঠিক আছে, বাদ না, আপাতত স্থগিত রাখো। কিন্তু তারপরও কিছু থাকে। কি? কফি আর এক মগ। আনছি।
আগে যে কোনো বিপদে তুমি কিছু কিছু পরামর্শ দিতে, এবার কিন্তু একেবারেই নীরব। তাতে কি বোঝা গেল? বোঝা যায়নি, আন্দাজ করা গেছে। কি? মাইশা চলে যাওয়ার পিছনে তোমার কোনো ধরনের সম্পৃক্ততা থাকলেও থাকতে পারে। ওসব তোমার রাজনৈতিক মারপ্যাচের কথা। মেয়ে চলে যাবে, তার পিছনে মায়ের ইন্ধন থাকবে? একেবারে যে উদ্ভট তা কিন্তু বলা যাবে না। কোনো কোনো মা আছে, তারা মনে করে যে নিজেরা সংসারে সারাটা জীবন বঞ্চিত হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, তার নিজের মেয়ে যেন এ থেকে বাঁচতে পারে। বাহ, খুব ভালো তো। মেয়েকে বাঁচানোর জন্য মেয়েকে অনিশ্চিত পথে এগিয়ে দেবে মা। সারা জীবন নোংরা চিন্তা করেছো, এখনো করছো। এখন আমি যদি বলি তুমি চাও না মাইশাকে খোঁজ করতে? আমি নিজেই চাই না যে মাইশার খোঁজ হোক। বাহ, এরকম উর্বর চিন্তা তোমার মস্তিষ্কে এলো কি করে? না হলে আসাদকে তুমি গা ঢাকা দিয়ে রেখেছো, ও থাকলে মাইশাকে খুঁজে বের করতো। তা হয়তো পারতো, কিন্তু আসাদ হয়তো হারিয়ে যেত। তোমার কাছে তোমার মেয়ের থেকে আসাদ বড় হলো? যে আমার মেয়েকে উদ্ধার করে আনার ক্ষমতা রাখে সে আমার কাছে অনেক বড় হবে, এটাই তো স্বাভাবিক। তুমি একটা, আমি একটা। নতুন কোনো শব্দ শুনবো না নিশ্চয়ই। শুনবো যে একদিন শুনেছি, এবং যা বলার পরও তুমি আমার সংসার করেই যাচ্ছ। কি কিছু বলবে? হ্যাঁ, হ্যালো, কেমন আছো বিথি? ভালো, খুব ভালো। আবার আগের জীবন, আবার গান, আবার আমাকে ছাড়া তুমি ভালো থাকবে কি করে? কোথায়? আমি তো ভালো থাকতে পারছি না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করে, দুদণ্ড তোমার পাশে বসে থাকতে খুব ইচ্ছে করে। যে জীবনটা গেছে আসাদ, তা একেবারে চলে যাওয়া ভালো। আচ্ছা, লিডারের সাথে কি তোমার যোগাযোগ হয় বিথি? তোমার নেতার সাথে আমার যোগাযোগ হবে কেন? আমি তোমার সাথে দেখা করতে চাই বিথি। না, একেবারেই না। দেখো আসাদ, আমি নতুন করে কোনো ঝামেলা জড়াতে চাই না। ঝামেলা এড়িয়েও থাকা যায় না বিথি। চেষ্টা তো করা যায়। বিথি, চা খাবি রে মা? করেছো না করবে? করতাছি। করো, আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি প্রতি রাতেই গান গাইতে যাও? না, অতটা ব্যস্ত এখনো হতে পারিনি, তবে আতিক ভাই চেষ্টা করে যাচ্ছে। তোমার কি মনে হয় আতিক তোমার জীবনে সুখ বয়ে আনবে? তোমার কি মনে হয়? আমি সেই ভরসাতেই আছি। কি হলো, চুপ করে আছো কেন? আসাদ, তুমি তোমার নিজেকে নিয়ে ভাবো। আমার জীবনে কে সুখ বয়ে আনলো না দুঃখ বয়ে আনলো সেটা নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই। তাহলে তুমি কালকের মধ্যে বিষয়গুলো আমাকে জানাও। স্যার, হ্যাঁ পিন্টু, বলো কি খবর? যে লিডার আপনাদের দোয়ায়